الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد মুআজ্জাজ মুহতারাম, সামনেবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত জুমা সমূহের ন্যায় আজকেও তার ঘরে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার সেই সুযোগ দান করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, সাপ্তাহিক আনুষ্ঠানিক একটি ফরজ ইবাদত পালন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে হৃদয়কে উজাড় করে, কণ্ঠকে দারাজ করে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মাজনুবিন, নবীউত তওবা, নবীর রাহমা, সাইয়্যিদুল সাকালাইন, সাইয়্যিদুল আরব আল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের আরওয়াহ মুবারকের প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আজওয়াজ মুতাহহারাতগণ, সোনালী যুগের সমস্ত ঈমানদার বান্দাবান্দীদের প্রতি, আউলিয়া ইকরাম, শুহাদা ইকরাম, ফির মাশায়েখ, বুজুর্গান ইকরাম, যারা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, তাদের সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি, কবরে শায়িত আছে, বিশেষ করে কদমতলা কবরস্থানে যতগুলো নারী পুরুষ শায়িত আছে, সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাত নসিব করে দাও। সম্মানিত হাজিরিন, আমরা পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজকেও কবরের একটা অংশ আলোচনা হবে, পাশাপাশি 6 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অধিক ঘৃণিত নতুন বিষয় যোগ হবে। আরেকটি বিষয় যোগ হবে, সেটি হলো 3 কুলের ফজিলত এবং পড়ার পদ্ধতি। সর্বশেষ জাতীয় মানবাধিকার সংস্থা নিয়ে কিছু কথা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, কবর এমন একটি শব্দ বা এমন একটি নিশানার নাম, এমন একটি উদাহরণের নাম, এমন একটি এক্সাম্পলের নাম, যেটা মানুষকে সব সময় আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তখন তিনি কাঁদতেন আর বলতেন, এই কবর
একদিন আমাকে যেতে হবে। সুতরাং প্রত্যেক মানুষকে কবর ডাকে আর বলে, হে মানুষ, আসবি তো আসবি, এতে হিসাব করিয়া। আমার এখানে তোমার ওইরকম ঘরের এসি ব্যবস্থা নাই, সুন্দর বিছানার ব্যবস্থা নাই। এখানে আছে কীট পতঙ্গ, পোকামাকড়, এখানে হচ্ছে অন্ধকার, এখানে নিচে কোনো ভালো তুমি বিছানা পাবা না। সুতরাং তুমি আসবে তো আসবে, একটু হিসাব করি আসো, যাতে করে এই কবরটা তোমার জন্য ফুলের বিছানায় পরিণত হয়। এমন জীবনযাপন করে এসো না যার বিনিময়ে এই কবরটা তোমার জন্য আগুনের বিছানায় পরিণত হয়। সম্মানিত হাজিরিন, প্রত্যেক মানুষকে কবর প্রতিনিয়ত ডাকে, এই মানুষ, হে মানুষ, তোমরা নিজেরা সতর্ক হয়ে যাও, নিজেদেরকে শুধরে ফেলো, আমার এখানে আসার আগে শুধরে ফেলো। আমার এখানে এসে আবার যদি আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ আমাকে আবার পাঠাও, আমি নিজেকে শুধরাবো, আল্লাহ বলবেন না, তোমাকে আরেকবার কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না, সুযোগ একবারই। সম্মানিত হাজিরিন, তাহলে কবর আপনাকে আমাকে প্রতিনিয়ত ডাকছে, প্রতিনিয়ত ডাকছে, কিন্তু মানব জাতি না ইমুন, ঘুমন্ত অবস্থা আছে। মানব জাতি দুনিয়ার মুখে, দুনিয়ার মোহে, দুনিয়ার স্বাচ্ছন্দ্যের পিছনে পড়ে, দুনিয়ার বিলাসিতার পিছনে পড়ে আখিরাতকে, কবরকে ভুলে গিয়েছে। মানব জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় এবং দুরবস্থা হলো এই, তারা প্রতিনিয়ত মানুষ কবর দেয় কিন্তু নিজে কবরের ব্যাপারে বিমুখ। নিজে এমনভাবে জীবনযাপন করে মনে হয় যেন সে মরবে না, এমনভাবে জীবনযাপন করে মনে হয় যেন সেই দুনিয়াতে তার সব কিছু চিরস্থায়ী দিয়ে দেওয়া হয়েছে। বিশ্বরা সে এমনই মনে করে, আসলে কিন্তু তা নয়, ক্ষণস্থায়ী, এবং কবরটাকে সাড়া দিতেই হবে ইচ্ছা অনিচ্ছায়, একদিন না একদিন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত কবরের জন্য প্রিপারেশন নেওয়া এই জীবদ্দশায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দ্বিতীয় একটা বিষয়, সেটি হলো 6 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অধিক ঘৃণিত। আল্লাহ এদেরকে একেবারে পছন্দ করে না। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণী? 6 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে একেবারে ঘৃণিত। এবার আমরা মিলিয়ে দেখব আমরা কোনো সেই কাতারে আছে কি না। যদি থাকি তাহলে আমরা নিজেকে শুধরে ফেলবো। শুধরানোর জায়গা দুনিয়া, এখানেই শুধরাবো। এখানে যদি না শুধরাই, শুধরানোর জায়গা আমার জন্য আর নাই। কেউ যদি মনে করে মৃত্যুর উপর শুধরাবো তাহলে সে ভুল জায়গায় আছে, সে ভুল ঠিকানায় আছে। 1 নম্বর, আল্লাহ তাআলা অধিক ঘৃণা করেন যারা মক্কাতে থেকেও আল্লাহর নাফরমানি করে। হজ করতে গিয়েছে, সেখানে দুনিয়ার গুনাহ কামাইছে। অসংখ্য হাজি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই, এবং এমনও লোক আছে নামাজ হয়তো ছেড়েও দিয়েছে, কারণ তার মুখ্য উদ্দেশ্য হজ করা। সে অন্যগুলোকে তেমন প্রাধান্য দেয় নাই, এবং সেখানে গিয়ে চুরি করে। একজনের মোবাইল চুরি করে, একজনের স্বর্ণ চুরি করে, একজনের টাকা চুরি করে। আছে না নাই? বলেন না, আছে না নাই? হ্যাঁ। তো বাইতুল্লাহ সেখানে যাওয়ার পরও যদি যে ব্যক্তি নিজেকে শুধরাতে না পারে, গুনাহের মধ্যে মুবতালা হয়, এবং বর্তমান সৌদি আরবের সরকার মোহাম্মদ বিন সালমান সে এমন কিছু কাজ করছে যেগুলো পুরো সৌদি আরবের পবিত্র ভূমিকে অপবিত্র করে। যেমন মেয়েদের নাচানাচি, নাট্যমঞ্চ, এটা সেই করেছে। এবং সিনেমা আবিষ্কার, ইতিপূর্বে সৌদি আরবে এগুলো ছিল না। সিনেমা আবিষ্কার সেই করেছে, যেগুলো নিকৃষ্ট কাজ। প্রতিনিয়ত আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে এগুলোর মাধ্যমে। এবং পতিতালয় ওপেন করে দিয়েছে, এবং মেয়েদেরকে এমনভাবে স্বাধীনতা দিয়েছে যে মেয়েরা আর আল্লাহর দিন, আল্লাহ রসুল বলতে কাউকে পরোয়া করবে না, নিজের মন মতো চলবে আর শয়তানের পূজা করবে, ভূত ফেতনির পূজা করবে। তাহলে যারা সৌদিতে অর্থাৎ বাইতুল্লাহ, মক্কা, এই জায়গা থেকে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, সবচেয়ে বেশি ঘৃণা করেন। মুলহিদুন ফিল হারাম,
দুই নাম্বার, আল্লাহ তাআলা অধিক ঘৃণা করেন ওই সমস্ত মানুষকে যারা ইসলামের ভিতরে পশ্চিমা আদর্শ খুঁজে। পশ্চিমারা কখন কি আবিষ্কার করলো সেটাকে ইসলামাইজেশন করার জন্য সবসময় উৎপেতে থাকে। অর্থাৎ মুসলিম পরিচয় দেওয়ার পর আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে এবং ইসলাম থেকে নানান বিধিবিধানগুলোকে কাফেরদের বিধিবিধানের সাথে মিলিয়ে কাফেরদের বিধানগুলোকে প্রমাণ করার জন্য প্রতিনিয়ত ব্যস্ত থাকে। এরকম যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। আচ্ছা, আপনারা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর কাছে অধিক ঘৃণিত সে কি ভালো মানুষ? সে কি ভালো মানুষ? পৃথিবীর সমস্ত মানুষ তাকে ভালোবাসে, কিন্তু আল্লাহর কাছে সে ঘৃণিত। কি বলেন, সে কি ভালো মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মুফতাকিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, ওয়া মুফতাকিন অন্বেষণকারী ফিল ইসলামে ইসলামের ভিতরে সুন্নাতাল জাহিলিয়া জাহিলি যুগের সমস্ত নিয়ম নীতি আদর্শ। সুযোগ পেলে কাফেরদের আদর্শকে ইসলামের আদর্শ নামে চালিয়ে দেয় যে এটা ইসলামেও আছে। এর মানে হলো কাফেরদের আদর্শকে সাপোর্ট করা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তাওরাত পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, হে ওমর, তুমি কি আমি নবীর আনিত শরীয়তকে তুমি অ্যালাউ করো না? আমি নবীকে তুমি কি পছন্দ করো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা মুসা হাইয়ান, যদি আজকে মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো তারপরেও সে এবং তার অনুসারীরা সবাই মিলে আমাকে অনুসরণ করতে বাধ্য থাকতো। যদি আমাকে অনুসরণ না করতো তাহলে সেখানে মুসা আলাইহিস সালাম পথভ্রষ্ট হয়ে যাবে। এবার চিন্তা করেন, যেখানে একজন জলিলতার নবী রাসূলকে পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না, সেখানে আপনি কাকে দাঁড় করাবেন? রসুলের বিপরীতে, রসুল থেকে উত্তম কাকে দাঁড় করাবেন? এমন কি কেউ আছে বলেন? আমাদের নবীর থেকে উত্তম পৃথিবীতে কেউ কি এমন আছে? নাই। আল্লাহ বলে, ওয়া মুফতাকিল ইসলাম ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যারা মুসলিম পরিচয় দেওয়ার পর ইসলামের রীতিনীতি বাদ দিয়ে কাফের মুশরিকদের নীতিনীতিকে ফলো করে এবং সেগুলোকে ইসলামাইজেশন করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি ঘৃণিত। 3 নাম্বার, ওয়ামুত তালেবিন দমে ইমরিইম মুসলিমিন বিগাইরি হাক্কিন, কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, তার শরীর থেকে রক্ত বের করা, যেটা শরীয়তের কোনো কারণ নয়, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে, ব্যক্তিগত বিদ্বেষের জায়গা থেকে কোনো মুসলমানের শরীর থেকে রক্ত জড়ালে আল্লাহ তাআলা তাকে বেশি ঘৃণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আপনি যে মানুষের বাড়িঘর লুটপাট করলেন, ডাকাতি করলেন, ব্যবসাতে হানা দিলেন, স্বর্ণের দোকান চুরি করলেন, মান ইজ্জত নষ্ট করলেন এবং নারীর ইজ্জত লুণ্ঠন করলেন, অর্থনীতি আত্মসাৎ করলেন, মনে রাখবেন আপনি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। সবচেয়ে কি মানুষ? ঘৃণিত মানুষ। কারণ যে ব্যক্তি কোনো মুসলমানকে শরঈ কারণ ছাড়া ব্যক্তিগত কারণে আঘাত করবে, রক্ত ঝরাবে, আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ এটা কি করেন না? পছন্দ করেন না। শুধুমাত্র শরীয়তের কারণে তাকে শাস্তি দেওয়া যাবে, শুধুমাত্র শরীয়তের কারণে তাকে বিচার মুখোমুখি করা যাবে। হ্যাঁ, আপনার উপর অত্যাচার করেছে, আপনি সেজন্য বিচার দায়ের করবেন, প্রয়োজনে মামলা করবে, কিন্তু ধরে তাকে যেখানে যেখানে পাইলে কেটে ফেলবেন, টুকরা টুকরো করে ফেলবেন। এটা কি হয়? এটা কি হয়? এটা হয় না। তো এই কাজ যারা করবে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বেশি বেশি ঝগড়া করে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি ঘৃণিত। ঝগড়া করো না এমন আসেনি? সুযোগ পাইলেই ঝগড়া, সুযোগ পাইলেই ঝগড়া। নারীদের ভিতরে তো অ্যাভেলেবেল লেগেই থাকে, লবণ নিয়ে ঝগড়া, মরিচ নিয়ে ঝগড়া,
গজ ঝাড়ু দিয়ে নিয়ে ঝগড়া, বউ শাশুড়ি, হ্যাঁ, কন্যা এবং মা, ঝগড়া আছে না নাই? মনে রাখবেন, যেই উম্মত বেশি বেশি ঝগড়া করবে তাদের উপর আল্লাহ রাগ থাকেন এবং এরা হলো আল্লাহর কাছে অধিক ঘৃণিত, এবং আল্লাহ তাআলা তাদের উপর থেকে তার নিজস্ব স্পেশালি রহমত উঠে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা তাসাবাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, আমার যে উম্মত পরস্পর ঝগড়া বিবাদ বেশি বেশি করবে, ওই উম্মত আল্লাহ তাআলার স্পেশালি রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। চিন্তা করছেন? এবং কি লাইলাতুল কদর রাত্রি পর্যন্ত নির্দিষ্ট হয়ে গিয়েছিল, শুধুমাত্র ঝগড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, দিমাগ থেকে সরিয়ে ফেলেছেন। চিন্তা করছেন বিষয়টা কত মারাত্মক? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলমানকে গালিগালাজ করা সেটা হলো ফাসিক এবং এটা হলো মুনাফিকের আলামত। ইদা খসামা ফাজারা, ঝগড়া হলে কি করে? ফায়সা শব্দ ব্যবহার করে, ওর মা বাবা ভাই বোন এবং পিছনে কোনো যদি দুর্বলতা থাকে ব্যাকগ্রাউন্ডের, সেটাকে পর্যন্ত তুলিয়ে আনে কালারিং করে, আছে না নাই? হ্যাঁ, এরকম যারা গালিগালাজ করবে তাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করে এবং তারা মুনাফিক হয়ে যাবে এবং তার জবান নাফাক হয়ে যাবে। গালিগালাজ করা যাবে? হ্যাঁ, সম্পত্তির জন্য গালিগালাজ, এটার জন্য গালিগালাজ। নবীজি বললেন, ইন্না আবগাদার রিজাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক ঘৃণিত মানুষ হলো আলাদুল খসম, যে ব্যক্তি বেশি থেকে বেশি ঝগড়া করে, মানুষকে গালি দেয়, কথায় কথা গালি দেয়, মা মাসে ধরে গালি দেয়, পূর্বপুরুষদের নাম ধরে গালি দেয়, আছে না নাই? হ্যাঁ, এটা খুব বড় ভয়ঙ্কর। এবং কি কোনো অমুসলিমকে পর্যন্ত আপনি গালি দিতে পারবেন না। কোনো অমুসলিমকে যদি আপনি তাদের মূর্তি নিয়ে গালিগালাজ করেন, তাহলে তারা আপনার রবকে তার গালি দিবে। কাকে গালি দিবে? আপনার আল্লাহকে গালি দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসলমান, তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো, কোনো কাফেরদের মূর্তিকে পর্যন্ত তাদেরকে নিয়ে গালিগালাজ করিও না। যদি করো তাহলে তো তারা তোমার পবিত্র রবকে গালিগালাজ করবে। চিন্তা করছেন বিষয়টা? কতটুকু কন্ট্রোল স্থান দিয়েছে আপনাকে, জবান কন্ট্রোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুইটি জিনিসকে কন্ট্রোল করো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নেব। এক নাম্বার হলো তোমাদের জবান কন্ট্রোল করো, দুই নাম্বার হলো তোমাদের যৌবন কন্ট্রোল করো। এই দুইটা জিনিসকে যেখানে সেখানে ব্যবহার করিও না। জবানকে চাইলে যেখানে সেখানে ব্যবহার করিও না, যা মুখে আসে তাই বলিও না। একটু চিন্তা করো, এই শব্দ যে আমি ব্যবহার করছি, এই শব্দ যেন আমার যেন অনর্থক যেন না হয়, এই শব্দ যে ব্যবহার করছি সেটা যেন গুনাহের কারণ না হয়। চিন্তা ভাবনা করতে হবে না? হ্যাঁ, আপনার ওয়াইফের সাথে আপনি ফায়সা গালিগালাজ করছেন, সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। আমার ভাইরা, এই জন্য ঝগড়াটের অভ্যাসটি মেধা থেকে সরাইতে হবে। একজন মানুষকে দেখলে তাকে ক্ষতি করবে চিন্তা। একজন ব্যবসা করে, তার এখানে ব্যবসা অনেক ভালো হচ্ছে, হ্যাঁ আপনিও ব্যবসায় সহ্য করতে পারেন না, ওর ব্যবসা আমি বন্ধ করে দিব, ও যা যা করা দরকার আমি তাই করব। আপনি মুনাফিক হয়ে গেছেন এবং আপনি আল্লাহর কাছে ঘৃণিত বান্দা হিসেবে বিবেচিত হয়েছেন, আপনি নিজেও জানেন না, এবং আপনার আমলনামা কবিরা গুনাহ উঠে গিয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি চাই আল্লাহর কাছে ঘৃণিত হতে? বলেন, আমরা কি চাই আল্লাহর কাছে ঘৃণিত হতে? তাহলে আমরা প্রত্যেকেই জবানকে কন্ট্রোল করব। এবং দুটি পোঠা আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর চোখের পোঠা, আপনি পাপ করেছেন, দুই চোখের পানি বের করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মাফ করে দেবে। দুই নম্বর হলো জিহাদের ময়দানে শরীর থেকে রক্তের পোঠা, এই পোঠা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুতরাং মানুষের জীবনের ভুল দুটি হয় নানান কারণে, কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করলে লাভ না লস? লাভ। যেই মানুষ বেশি বেশি তওবা করবে ওই মানুষটা হলো ভালো মানুষ। যেই মানুষ বেশি বেশি তওবা করবে ওই মানুষটা দামি মানুষ। যে মানুষ বেশি বেশি তওবা করবে এই মানুষটা নেককার মানুষ। যে মানুষ বেশি বেশি তওবা করবে সে মানুষটা নিষ্পাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে মানুষটা বেশি বেশি তওবা করবে সে আল্লাহর অধিক প্রিয় মানুষ। যে মানুষটা বেশি বেশি তওবা করবে সে ফেরেশতাদের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি।
মানুষের জীবনে ভুল হবে, প্রত্যেক মানুষ বনি আদমের সমস্ত সন্তান ভুল করবেই, কিন্তু ভুল পাশ্চাত্যের জন্য, ভুল সমাধানের জন্য তওবার দরকার আছে না নাই? আমরা বেশি বেশি তওবা করব। তওবা কি মুখে মুখে বাড়ি দিয়ে এই গেল 100 বার, এই গেল 100 বার, ওই গেছে তওবা হবে নি? হ্যাঁ, এই তওবা হবে না, এই তওবা হবে দুই গেল দুইটা থাপ্পড় দেওয়া হবে, কিন্তু এটা তওবা না। তওবা হবে অনুশোচনার মাধ্যমে, ভুলকে ছেড়ে দেওয়া, আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ আমি ভুল করেছি, আর ভুল করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, ঠিক কি না? জি। তাহলে মানুষকে গালিগালাজ করা, ঝগড়ারি অভ্যাস, পরস্পর ঝগড়া বিভেদ সৃষ্টি করা এবং দেখলে মানুষের ক্ষতি করা চিন্তা করা, এগুলো সম্পূর্ণ ঘৃণিত ব্যক্তির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে কল্যাণ কাজ, নেকের কাজ এবং তাকওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করো, সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়া আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা কোনো মানুষকে শত্রুতামি এবং গুনাহের কাজে সাহায্য করিও না। আপনি যে চল চল মদ খাবো, এই গুনাহের কাজ, এই কাজ করতে পারবে না। এই চল চল আজকে গ্রুপ বেঁধে জুয়া খেলবো, এটা বলা যাবে না। এই চল চল অমুকের কিছু টাকা আছে ওগুলো আত্মসাৎ করিয়ে আসি, এগুলো করা যাবে না, করা যাবে না। 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা রাআইতুমুল মুদ্দাহিন, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবা তোমার সামনেই প্রশংসা করছে, তুমি এই তুমি সেই, এরকম কিছু আছে না? সামনে পাইলে অনেক প্রশংসা, পিছনে গেলে একবার কুদিয়ে লায়, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, সামনে আসে খুব প্রশংসা, ভাই আপনি খুব ভালো মানুষ, আপনারা চাইতে ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। নবীজি বললেন, এরকম কেউ যদি তোমার সামনাসামনি প্রশংসা করে, ফাহতাউ ফি বুজুহিহিমুত তুরাব, তার মুখের উপর 1 ফুট মাটি মেরে দাও। কারণ সামনে প্রশংসা করা মানে হলো ওই ব্যক্তির ক্ষতি করা, ওই ব্যক্তির মনের ভিতরে অহংকার চলে আসবে, হায় রে আমি তো ভালো মানুষ। যখনই মনের ভিতরে আসবে আমি তো ভালো মানুষ, তখন সে ভালো কাজ ছেড়ে দিবে, তখন সে ভালো কাজ করবেন, আমি ভালো মানুষ। কথা বুঝে আসছে? এই জন্য হ্যাঁ, কিছু ক্ষেত্র আছে, যেমন আপনি স্ত্রী প্রশংসা করলেন, ওখানে গিয়ে এটা করতে পারবেন কেন? ওই যে স্ত্রীর কাজ, কারণ স্ত্রীর সামনে যে স্ত্রীর কাজের দোষ খুঁজেন, তাহলে কিন্তু খবর আছে। আপনাকে তরকারির ভিতরে স্যাপ খাওয়াবে, স্যাপ, কথা বুঝছেন? এই জন্য স্ত্রীর সামনে গিয়ে বলবেন, তোমার পাক অনেক মজা হয়েছে, যদিও লবণ কম হয়, যদিও মরিচ কম হয়, যদিও ভাতগুলো একটু বেশি সিদ্ধ হয়ে যায়, দোষ ধরা যাবে না। শুধু বলবেন যে কারণ সেই ভাত তো সেও খাবে, ওই তরকারি সেও খাবে, খাবে কি না সে বুঝবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোনোদিন খাবারের দোষ ধরো না, তিরমিজির হাদিস। আজকে ঘরের ভিতরে মারামারি হয়ে খাবারের দোষ নিয়ে, একটু লবণ কম হলে সহ্য করতে পারে না, বউর উপর স্টিবুলা শুরু হয়, শাশুড়িয়ে মারে, শ্বশুরে মারে, জামাইয়ে মারে, দেবর থাকলে দেবরেও মারে, ননস থাকলে ননসেও মারে, আছে না নাই? হ্যাঁ, এই খাবার নিয়ে ঝগড়া করে জাতি, মানে মনটা এত ছোট, সহ্য করতে পারে না। আর আমাদের ঘরগুলো তো মাশাআল্লাহ, একই মহিলা যখন মেয়ে বিবাহ দিল তখন বললো, আমার মেয়ের জামাইটা অনেক ভালো। কেমনে ভালো? যে আমার মেয়ের জামাইটা আমার মেয়ের কথা শুনে সে অনুযায়ী চলে, সেই জন্য অনেক ভালো। যখন ছেলে বিবাহ করাইলো বলে যে আমার ছেলেটা ভালো না, কেন? আমার ছেলে বউর কথা শুনে। ভাই এগুলো একটি কোনো কথা হইলো? হ্যাঁ, ওখানে সে বউর কথা শুনলো, সে আপনার মেয়ে সেজন্য ভালো হয়ে গেল, আর এখানে বউর কথা শুনলো এটা খারাপ হয়ে গেল। তার মানে আপনাদের স্বার্থ পূজারি, আমরা তো স্বার্থ পূজারি, কঠিন জায়গা। এবং অধিকাংশ শাশুড়ি তার পুত্রবধূকে চাকরানি মনে করে, চাকরানি, নিজের মেয়ে মনে করতে চায় না, সাধারণ বিষয় নিয়ে খোঁটাখুটি করে, ছোটোখাটো বিষয় নিয়ে। আগে দিয়ে বললাম যে খাবারের দোষ শাশুড়ি সবচেয়ে বেশি ধরে, শ্বশুরের সবচেয়ে বেশি ধরে, মনটা একটু বড় করতে চায় না। আপনি এটা ভাবতে পারেন না যে এটা আমার মেয়ে, একটু ভুল ত্রুটি হয়েছে তাতে কি হয়েছে? আপনার জীবনে ভুল ত্রুটি নাই, আপনাকে একবারে জমজমের ফানি নাই কি, একদম ফিউর আপনি। এই পরিবারগুলো আমাদের মানে জাহান্নামে পরিণত হয়েছে। নবীজি বললেন, তোমরা কখনো খাবারের দোষ খুঁজো না, যেই গরিবিতে বেশি খাবার দোষ খুঁজাখুঁজি, ওই গরিবিতে কিলিও বেশি, দেখবেন ফিরে সুদ্ধা ভাঙি ফেলতেছে, আছে না নাই? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষ তোমার সামনাসামনি বেশি প্রশংসা করে তার মুখের উপর মাটি মারো। এটা
যখন মানুষ ক্ষতির কারণ হয়। আর শুধুমাত্র স্ত্রীর সামনে প্রশ্ন করতে পারবেন, তাকে বলবে তোমার খাবার রান্না অনেক ভালো হয়েছে, তাহলে সে পরবর্তীতে রান্নাগুলো মনোযোগ দিয়ে করবে, খুশিয়ে করবে। স্বামীর মুখ থেকে যখন স্ত্রী প্রশংসা পায় তখন তার মনটা বিশাল বড় হয়ে যায়। এবং স্ত্রীও যখন স্বামীর সামনে স্বামীর প্রশংসা করে স্বামীর মনটা বিশাল হয়ে যায়। আবার এই প্রশংসা শাশুড়ি সহ্য করতে পারে না, বউয়ের প্রশংসা করলো, বছর কি বছর আমি জন্ম দিলাম, আমি রান্না করে খাওয়াইলাম, আর ওখানে বউয়ের প্রশংসা। এগুলো হলো ছোট রকি মন মানসিকতা। যেই শাশুড়ি সারাক্ষণ শুধু পুত্রবধূ দোষ খুঁজে বেড়াবে, ওই শাশুড়ি জীবনে পুত্রবধূর রান্না খাইতে পারবে না। কথা বুঝে আসছে? যে শাশুড়ি সারাক্ষণ শুধু পুত্রবধূকে গুতাগুতি করবে, তার এটা দোষ সেটা দোষ, ওই দোষ সেই দোষ, এবং তার সামনে তার মা বাবাকে গালিগালাজ করবে, ওই শাশুড়ির জীবনে কোনো দিন পুত্রবধূর রান্না তার কপালে জুটবে না, সংসার ভেঙে যাবে। এই জন্য শাশুড়ির উচিত পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে আপন করে নেওয়া। এটি হলো বুদ্ধিমান নারী, কারণ সে জানে যে এখন এদেরকে নিয়ে আমাকে চলতে হবে, এদিকে ধাক্কাধাক্কি করলে আমি কাকে নিয়ে চলবো। একটু বুদ্ধি খাটিয়ে পুত্রবধূকে নামাজের তাকে দিয়ে খাবার দেবে বা একটু মাঝে মধ্যে সাহায্য করে আপনি যদি করেন, এই পুত্রবধূ আপনার কাছে আপনার সামনে আপনার কন্যার ভূমিকা রাখবে। ঠিক কিনা? শুধুমাত্র একটু বুঝের কারণে, সংকীর্ণ মনার কারণে পুরো পরিবারটা আগুন হয়ে গেছে। আগুন রৌদ্রের চেয়েও বেশি আগুন, ডাইরেক্ট ঘরে যে আগুন জ্বালা তার চেয়েও বেশি আগুন। পুরো সংসারটা ঘরে ঢুকলে মনে হয় যেন জাহান্নামের ভিতরে প্রবেশ করেছে, জান্নাত নয়। অথচ নবীজি বললেন আমার ঘর হলো দুনিয়ার জান্নাত। আপনি নবীর উম্মত হয়ে আপনার ঘর জাহান্নাম কেন? দোষ তো একটা জায়গায়, দিন বুঝে না, দিন চর্চাও করে না। যারা দিন চর্চা করে তাদের থেকে কিছু শিখবেও না। এটি হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেছেন, বলে আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 6 নাম্বার, আল্লাহর কাছে বেশি ঘৃণিত ওই সমস্ত উলামা ইকরাম যারা রাষ্ট্র থেকে জোল খাবার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে। আছে না নাই? হ্যাঁ, হক কথা বললে সমস্যা হবে, মাহফিল বন্ধ হয়ে যাবে, এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, আছে না? আর পিছিয়ে পিছিয়ে ঘুরে শুধু একটু জোল খাবার জন্য। হ্যাঁ, রাষ্ট্রকে যদি শুধরানো নিয়তে সে যদি মিশে এবং তাদেরকে যে নসিহা দেয়, যেমন মুজাদ্দিদ আল ফেসানি করেছিলেন ভারত উপমহাদেশের, যিনি সর্বপ্রথম রাষ্ট্রকে দাওয়াত দিয়ে পরিবর্তন করেছেন, মুজাদ্দিদ আল ফেসানি। যদি ওনার মতন যদি কেউ দাওয়াতি কাজ করে, রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক রাখে, এদেরকে নসিহা দিয়ে ভুল ত্রুটি শুধরে দেয়, তাওহীদের দাওয়াত দিয়ে কোরআন শেখায় এবং দুনিয়াবি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু দিন শিখাবে না। আমি বাংলাদেশে মুসলিমে শুধু 2-1 আলেম দেখেছি যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এলিটসের লোকদেরকে দাওয়াত দেয় ইসলামের। বাকি সবগুলো যায় খেলে জোল খাবার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বললেন, আল উলামা উল্লাযীনা ইয়াজুরুনা আল উমারা, যে সমস্ত উলামা ইকরাম শাসকের জোল খাবার জন্য পিছনে পিছনে ঘুরে, এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চিন্তা করছেন? সবচেয়ে নিকৃষ্ট মানুষ। শাসকের সামনে যাবে, কোনো সমস্যা নাই, মত বিনিময় হবে, কিন্তু তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, তাদেরকে শুধরাবে, এই জায়গায় ভুল আছে, আপনি নিজেকে ঠিক করে ফেলেন না, সেটা করে না, যাইয়ে বাস একটু যেন পকেট গরম হয়। আছে না নাই? হ্যাঁ। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মান আতা সুলতান, যে ব্যক্তি শাসকের কাছে বেশি আসা যাওয়া করবে, ইফতাতানা, সে ফিতনার মধ্যে পড়ে যাবে। কোন সময় যে তার কি হয়ে যায় সে নিজে বলতে পারবে না। এই জন্য আলেম 2 প্রকার। এক আলেম হলো ভ্রান্ত আলেম, যারা হক কথা বলে না, মানুষকে মিসগাইড করে, ভুল পথে প্রদর্শন করে এবং ভুল পথ মানুষের সামনে ওপেন করে, যেটা আল্লাহ বা রসুলের নির্দেশিত পথ নয়, এরকম। আর একটা গ্রুপ থাকবে ওলামা হাক্কানি রব্বানি, এটা একটা সিলসিলা থাকবে কিয়ামত পর্যন্ত। এরা হবে রসুলের প্রকৃত উত্তরাধিকারী, যারা ইলমের সাথে খেয়ানত করবে না, যারা শাসক শ্রেণীর সন্তুষ্ট করতে গিয়ে দিনকে বিকৃত করবে না, এবং দুনিয়াবি মানুষকে খুশি করতে গিয়ে দিনদার মানুষকে কষ্ট দিবে না। এবং হক্কানি আলেমগুলো সর্বাত্মক নিজের জান, প্রাণ, সম্পদ, পরিবার, পরিজন, সম্পদ সব কিছু উজাড় করে দিবে আল্লাহর দ্বীনের জন্য। দল মত নির্বিশেষে, ধর্মের বিবেচনায়, মুসলিম বিবেচনায় সর্বাগ্রে সে ভূমিকা রাখবে। হক্কানি আলেম, হক্কানি আলেমরা কখনো কাউকে ঠকাবে না, কারো পকেটের দিকে যাবে না,
এই জন্য রসুল সাল্লাল্লাহু বললেন, যেই ওলামায়ে কেরাম পয়সাওয়ালা লোকদের পিছনে ঘুরঘুর করে ঘুরবে, এই লোকটা বুঝবেন যে রোগে আক্রান্ত হয়ে গেছে। যে ওলামায়ে কেরাম শাসক শ্রেণীর পিছনে ঘুরবে জোল খাবার জন্য, এই রোগগুলো ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনাময় জায়গা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে, চলবেন আমিন।